শুভ সন্ধ্যা সম্মানিত সুধীমণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ একাডেমি আয়োজিত আমাদের ড্রামা বিভাগের প্রথম প্রযোজনা একটি গিরিজা আরে শোনো, যে কারণে তোমাকে ফোন করা, হ্যাঁ যে মনে আছে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, একটা মেয়ের সাথে পরিচয় হলো, ওই যে খুব সুন্দরী, হ্যাঁ ওর বরটা ছিল সাথে, সুন্দরী মেয়েটা খুব ঢং ঢং করলো তোমার সাথে, সুরভির সাথে। আরে খবর আছে, ওই মেয়ে তো নায়িকা হয়ে গেছে, আমি এখানকার একটা পত্রিকায় দেখলাম। নাটক করতে যে উদ্যোগী হলেন, হোয়াট ইজ ইউর মোটিভেশন টু ডু দ্যাট অ্যান্ড ওয়াই ইউ স্টার্টেড? আমি তো অনেকদিন ধরেই এখানে আসা যাওয়া করছি বা এখানে থাকছি, এবং এই বাঙালি কমিউনিটির মধ্যে কিছু করার ইচ্ছা তো অনেক দিন ধরেই ছিল, এবং এর মধ্যেই আমার বন্ধু পিন্টু আমাকে অফার করলো তার বাংলাদেশ একাডেমি, তার একটা নাট্য বিভাগ সে খুলতে চায়, এবং আমি যদি দায়িত্ব নিই তাহলে সে আমাকে সর্বপ্রকার সাহায্য করবে। তো তার সাথে আলোচনা করে মনে হলো যে শুরু করতে পারি, এবং শুরু করতে গিয়েই এই কাজটি ধরা, এবং বেশ কয়েকদিন আমরা ওয়ার্কশপ করেছি, এবং যারা পার্টিসিপেন্ট দে আর ভেরি নাইস এবং ট্যালেন্টেড, এবং তাদের এই ওয়ার্কশপের মাধ্যমেই এটি ইম্প্রোভাইজ প্রোডাকশন করেছি। সবচেয়ে ইম্পর্টেন্ট থিং ইজ দিস, যে এই নাটকটির নাট্যাংশ বলবো, নাটক বলবো না, ইম্প্রোভাইজ নাট্যাংশটির নামটি পর্যন্ত ওয়ার্কশপ পার্টিসিপেন্ট যারা তাদের কাছ থেকে দেয়া, এবং এভরিথিং তারাই করেছে। এবং যতক্ষণই এই পারফরমেন্সটা আপনারা দেখবেন, পুরো পারফরমেন্সটাই লাইট, সাউন্ড, কস্টিউম থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে, অভিনয় থেকে শুরু করে, সেট থেকে শুরু করে সবই এই টিমের সদস্যরাই করেছে, এবং তাদের মাধ্যমেই এই কাজটি করা সম্ভব হয়েছে। এটা তো আসলে থিয়েটার একটা পার্ট, ইম্প্রোভাইজ করা, কারণ যে অভিনেতা যত বেশি ইম্প্রোভাইজ পাওয়ারের অধিকারী সে তত ভালো অভিনেতা হয় খুব নর্মালি। এবং ইম্প্রোভাইজেশন তো ড্রামার খুব অপরিহার্য একটা অঙ্গ, যে ইম্প্রোভাইজেশন ছাড়া কখনো ড্রামা পূর্ণাঙ্গতা লাভ করতেই পারে না, রিচ হতেই পারে না। এবং আমার যে টিম মেম্বার যারা, তাদের সাথে কাজ করতে গিয়ে মানে আই এম ভেরি হ্যাপি যে প্রত্যেকে বিষয়টা ধরতে পেরেছে, এবং দে আর কমিউনিকেটিং, এবং তারা কাজ করছে, এবং যথেষ্ট পরিশ্রম করছে, চিন্তা করছে, এবং করে একটা জায়গায় সবে এসছে মানে। এবং একটা বিষয় বোঝা যায় যে এখানে যে থিয়েটার হয়েছে এর আগে এইভাবে কাজটা হয়নি, এইটা আমরা বলতে পারি। এবং এই ফর্মে কাজ যখন আমরা করছি, তখন প্রত্যেকটা টিমমেট খুবই আন্তরিকতার সাথে কাজ করছে।
একেবারেই অ্যাকুরেট টাইমে, যেটা আসলে গ্রুপ সেটের খুবই প্রবলেম হয় যে সময় মতো লোকজন আসে না। বাট আমার এই কাজটিতে প্রত্যেকেই মানে বিফোর টাইমে এসছে, কিন্তু আগ্রহটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নতুন একটা কাজ করতে যায়, এবং অনেকে দূর দূরান্ত থেকে এসেছে, এবং প্রত্যেক দিনই একটা নির্দিষ্ট সময় ছিল যে এই সময়টুকু আমরা কাজ করব, কিন্তু দেখা গেছে কোনোদিনই আমরা কথা ঠিক রাখতে পারিনি। হয়তো খুঁজে দেখলে নাই, আচ্ছা আমি আসতেছি, ওই এখানে আছে অলওয়েজ অ্যাক্টিভ, মানে এইরকম বউ অন্তপ্রাণ আর কি, যে বউ খালি মুখ দিয়ে একটা কথা ফেলতে পারেনি, হ্যাঁ এখনই ছুটছেন, ঠিক আছে, আর আপনি তাকে বসতেই দিবেন না আর কি, একটা নিয়ে আসছে একটু, আচ্ছা আমার তো এটাকে দিচ্ছে আবার ছোট কাজ। শেখার এবং জানার আগ্রহ প্রত্যেকটা টিম মেটের অনেক মেম্বারের অনেক বেশি ছিল, এবং আশা করছি যে আমরা অনেক ভালো কিছু এখানে করতে পারবো, বাকিটা ভবিষ্যতে বলতে পারবে। চৌধুরী সূত্র ধরে ইম্প্রোভাইজড ড্রামার সম্বন্ধে আমার একদম মানে ড্রামার বাহিরের একজন লোক হিসাবে আমার ধারণা থেকে আমি একটু যোগ দিতে চাই। সেটা হলো যে পরিচালক তো সাধারণত বলে দেয় যে আপনি এই কথাটি এইভাবে বলবেন, তো সেই অবস্থা তো আছেই, পরিচালকের একটা নির্দেশ তো ডিরেক্টলি থাকে, কিন্তু একজন অভিনেতা অভিনেত্রী হিসেবে কোন চরিত্রে এবং কোন বিষয়ে উনি কথা বলছেন, ফুটিয়ে তোলার চেষ্টা করছেন, তার মধ্যে কিন্তু অনেক কিছু করার থাকে। সেটা তার শব্দ নিক্ষেপের মাধ্যমে হোক, বা তার আচার আচরণের মাধ্যমে হোক, বা তার অভিব্যক্তি, তার বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি নানাবিধভাবে উনি করবেন। তো সেই বিষয়ে যার যত পারদর্শিতা বা যার যত দক্ষতা এবং যার মধ্যে যত বেশি ক্রিয়েটিভ, অর্থাৎ নিজের ওয়েতে চিন্তা করে মানে চরিত্রটাকে বুঝতে পারা এবং বোঝার জন্য তার আনুষঙ্গিক সাপোর্ট, লাইক সে প্রপস ইউজ করুক বা বডি ল্যাঙ্গুয়েজ ইউজ করুক বা নানান রকম ভঙ্গি ব্যবহার করুক, এইগুলি সব কিছু সমন্বয়ে যখন চরিত্রটি ফুটিয়ে তুলতে পারছেন তার এই নিপুণতার মাধ্যমে, সেটাই ইম্প্রোভাইজেশনের বিভিন্ন পার্ট। আমি এই মুহূর্তে একটু গ্রুপ যাদেরকে নিয়ে গঠিত হয়েছে তাদেরকে একটু সবাই মিলে চিনি আরেকবার। আমার বাম দিকে নাদের চৌধুরী, যিনি ড্রামা ডিপার্টমেন্টের প্রশিক্ষক এবং ড্রামা ডিপার্টমেন্টের চেয়ার আমি বলবো, আর আমি জাহিদ হোসেন, কর্ণধার, মাঝে মাঝে ফেল করি তবু ধরে আছি। আর আমার ডান দিকে আমার প্রিয় বন্ধু এবং বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক এবং বৈজ্ঞানিক মুক্তাদির চৌধুরী তরুণ। তার পাশে আছেন আমাদের শফিকুর রহমান, পেশাতে উনি একজন প্রকৌশলী, তবে শিল্প সংস্কৃতি থেকে উনি যথেষ্টভাবে দূরে থাকতে চাইলেও উনি তার মধ্যে সম্পৃক্ত, আজ দেখতে পাচ্ছি। তার পাশে শাহানা পারভিন, যিনি নাটক আবৃত্তি, নাটক, উপস্থাপনা বিভিন্ন দিক থেকে ভীষণভাবে উৎসাহী, এবং পেশাগত জীবনে উনি একজন রিয়েল এস্টেট এজেন্ট অ্যান্ড অলসো বোধহয় আরও কিছু, তবে উনি আছেন আমাদের সাথে। তার পাশে আছে ফারহানা সাইদ রোমা, আর তৃষার তো তুলনাই হয় না। তৃষা সবসময় বলতো যে অভিনয় করবো, কিন্তু আসলে তৃষা যে এত বেশি অভিনয় ভালোবাসে তার সাক্ষ্য ইতিমধ্যে রেখেছেন। সর্বশেষে আমাদের নাহার আপা, যিনি আমি গত প্রায় 20 বছর যাবতই শুনেছি আমার জীবনটা একটা নাটক।